নতুন মৌসুম, নতুন আশা, কিন্তু শুরুটাই যদি হয়ে যায় দুঃস্বপ্নের মতো। 2026 MLS মৌসুমের প্রথম ম্যাচেই যেন বাস্তবের কঠিন মুখোমুখি হল ইন্টার মায়ামি। লিওনেল মেসি, ডিপল আর তারকাখচিত স্কোয়াড সবকিছু মিলিয়েও লস অ্যাঞ্জেলসের রাতটা রাঙাতে পারল না গোলাপি জার্সির দলটি, বরং ৭৫,০০০ দর্শকের সামনে শক্তিশালী লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে ৩-০ গোলের স্পষ্ট ও নির্দয় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইন্টার মায়ামি সিএফকে। বাংলাদেশ সময় ভোর ৮টা ৩০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচ ঘিরে ছিল ব্যাপক উত্তেজনা। নতুন মৌসুমের প্রথম লড়াই, তার উপর প্রতিপক্ষ শক্তিশালী, সব মিলিয়ে ম্যাচটি ছিল হাই ভোল্টেজ। কিন্তু খেলার শুরু থেকেই বোঝা যাচ্ছিল মায়ামির ছন্দে যেন কোথাও ঘাটতি আছে। মাঝ মাঠে বলের দখল ঠিক থাকলেও আক্রমণে ধার ছিল না, রক্ষণে ছিল অসঙ্গতি। আর সেই সুযোগই কাজে লাগিয়েছে এলএএফসি। ম্যাচের ৩৮ মিনিটে প্রথম আঘাত, দ্রুতগতির আক্রমণ, রক্ষণভাগের ভুল পজিশনিং আর নিখুঁত ফিনিশ প্রথম গোল হজম করে চাপে পড়ে যায় মায়ামি। প্রথমার্ধের বাকি সময়টায় চেষ্টা ছিল সমতায় ফেরার, কিন্তু আক্রমণের সমন্বয়ের অভাব স্পষ্ট। দ্বিতীয়ার্ধে কোচের কিছু পরিবর্তন সত্ত্বেও ম্যাচের গতি বদলাতে পারেনি তারা। ৭৩ মিনিটে আসে দ্বিতীয় গোল, মাঝ মাঠে বল হারিয়ে দ্রুত কাউন্টার অ্যাটাক, আরেকটি নির্ভুল শট। তখনই যেন ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় লস অ্যাঞ্জেলসের দখলে। শেষ দিকে যখন সবাই অপেক্ষা করছিল শেষ বাঁশির, ঠিক তখনই অতিরিক্ত সময়ের ৯০.৪ মিনিটে তৃতীয় গোল হজম করে ইন্টার মায়ামি। স্কোর লাইন দাঁড়ায় ৩-০। বছরের প্রথম ম্যাচেই এমন হারের ধাক্কা নিশ্চয়ই সহজে ভুলবার নয়। এই ম্যাচে বিশেষ করে আলোচনায় ছিলেন লিওনেল মেসি। মাঠে তাকে দেখে মনে হয়েছে যেন নিজেকেই খুঁজছিলেন। কয়েকটি ভালো পাস, কিছু মুহূর্তের ঝলক, কিন্তু সেই চেনা ম্যাজিক, সেই বিস্ফোরণ দেখা যায়নি। সমর্থকদের চোখে ছিল প্রত্যাশা, কিন্তু বাস্তব বলছে এখনও পুরোপুরি ফিটনেস আর ছন্দ ফিরে পাননি তিনি। মনে রাখতে হবে, হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে সদ্যই মাঠে ফিরেছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। দীর্ঘ বিরতির পর প্রথম ম্যাচে শতভাগ পারফরমেন্স আশা করা হয়তো বাস্তবসম্মত নয়। মেসির পাশাপাশি ডিপলদের মাঝমাঠও খুব একটা কার্যকর ছিল না। আক্রমণে সৃষ্টিশীলতার অভাব, ডিফেন্স লাইনে সমন্বয়ের ঘাটতি, সব মিলিয়ে দলগত পারফরমেন্সই ছিল হতাশাজনক। তবে এটি কেবল মৌসুমের শুরু, সামনে দীর্ঘ পথ। একটি ম্যাচ দিয়ে পুরো মৌসুম বিচার করা ঠিক হবে না, বরং এই হার থেকেই শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। অন্যদিকে ইউরোপের মাটিতে ঠিক উল্টো চিত্র। অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে দারুণ ছন্দে আছেন আর্জেন্টাইন তরুণ তারকা জুলিয়ানো সিমিওনে। গতকাল আরসিডি এসপানিওলের বিপক্ষে ৪-২ গোলের চমৎকার জয় পেয়েছে অ্যাথলেটিকো, আর সেই জয়ে বড় ভূমিকা রেখেছেন জুলিয়ানো সিমিওনে। ম্যাচের ৪৯তম মিনিটে সতীর্থের বাড়ানো বল থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন তিনি। গোলটি ছিল নিখুঁত টাইমিং আর আত্মবিশ্বাসের প্রতিফলন। চলতি মৌসুমে এটি তার ৬ নম্বর গোল। গোলই নয়, ইতিমধ্যে ৮টি অ্যাসিস্টও করেছেন তিনি। সব মিলিয়ে ১৪টি গোলে সরাসরি অবদান, যা একজন তরুণ উইঙ্গারের জন্য সত্যিই প্রশংসনীয়। ধীরে ধীরে তিনি নিজেকে প্রমাণ করছেন বড় মঞ্চের জন্য প্রস্তুত একজন খেলোয়াড় হিসেবে। একদিকে মেসির ধীর শুরু, অন্যদিকে সিমিওনের উড়ন্ত ফর্ম। ফুটবল যেন সবসময়ই চমকের খেলা। সময় বদলায়, ছন্দ বদলায়, কিন্তু তারকারা কখনো হারিয়ে যান না। তারা শুধু নতুন করে নিজেদের খুঁজে নেন। এখন প্রশ্ন একটাই, মেসি কি দ্রুতই ফিরে পাবেন তার চেনা জাদু? ইন্টার মায়ামি কি এই হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে পারবে? আর ইউরোপের মাটিতে কি সিমিওনের এই ধারাবাহিকতা বজায় থাকবে? মৌসুম তো সবে শুরু, সামনে রয়েছে অসংখ্য নাটকীয় অধ্যায়। আর সেই সব উত্তেজনাপূর্ণ মুহূর্ত জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটে। ফুটবলের প্রতিটি বড় খবর, বিশ্লেষণ আর চমক পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ গল্প এখনও বাকি। ফুটবল।